চলো লেট স্টার্ট। হ্যাঁ, ওকে, সবাই দেখতে পাচ্ছ কোশ্চেন সেটটা? ওকে, তো লেট স্টার্ট। আমি আগে সবগুলো আলোচনা করি, তারপরে তোমাদের সব বিভিন্ন বিষয় নিয়ে আমি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, ফোবিয়া অফ গেটিং ফ্যাট, মোটা হয়ে যাওয়ার ভয়, সেটাকে কি বলে? অ্যানোরেক্সিয়া বলে, ব্যাথোফোবিয়া বলে, লিপোফোবিয়া বলে। লেখাটা বড় তো করা যাবে না ভাই, এটা তো জুম করলে বড় হয়ে যাবে। তুমি একটু জুম করে নাও, কারণ আমি এটা গুগল ফর্মস থেকেই তোমাকে শেয়ার করছি। হ্যাঁ, এটা পিডিএফ না, তো প্লিজ একটু জুম করে নাও। ওকে, ঠিক আছে। তো ফোবিয়া অফ গেটিং ফ্যাট, অপশন দেখো: অ্যানোরেক্সিয়া, ব্যাথোফোবিয়া, লিপোফোবিয়া, ওক্লোফোবিয়া। তো অ্যান্সার কোনটা হবে? লিপোফোবিয়া হবে। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে সেগুলোর মানেও তোমাদের বলি। অ্যানোরেক্সিয়া এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত? এক্স্যাক্টলি, মোটা হয়ে, হ্যাঁ, অ্যানোরেক্সিয়াটা হচ্ছে মোটা হয়ে যাওয়ার ভয়ে যখন কোনো ছেলে বা মেয়ে তোমার খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং সেটার একটা নেগেটিভ এফেক্ট পড়ে, তো সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া। ওকে, সবসময় অ্যানোরেক্সিয়ার ইম্প্যাক্টটা কিন্তু নেগেটিভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার জন্য তার অন্যদিকে হেলথ ইম্প্যাক্ট মানে এফেক্টেড হচ্ছে আর কি, সেটা। নেক্সট, ব্যাথোফোবিয়া, এটা সম্পর্কে তোমরা জানো? ফিয়ার অফ ডেপথ, এক্স্যাক্টলি, গভীরতার ভয়, ঠিক আছে। লিপোফোবিয়া এটা হচ্ছে অ্যান্সার। আর ওক্লোফোবিয়া এটা সম্পর্কে? ফিয়ার অফ ক্রাউড। গুড, ভেরি গুড। ফেয়ার অফ ক্রাউড। তো ওক্লোক্রেসি বলে একটা ওয়ার্ড আছে, তোমরা এসপি বক্সি যদি পড়ে থাকো সেখানে, যেখানে শাসন ব্যবস্থা সম্পর্কে আছে। ওক্লোক্রেসি মিন্স, হোয়াট ইজ ওক্লোক্রেসি? কিছু মানুষ দ্বারা চালিত সরকার, না? কিছু মানুষ না, আহ অল্প সংখ্যক, হ্যাঁ ঠিকই বলেছো, অল্প সংখ্যক মানুষ দ্বারা পরিচালিত সরকার। আর লিপোফোবিয়াটা তোমরা কিভাবে মনে রাখবে? লিপিড মিন্স ফ্যাট, তো লিপিড মানে ফ্যাটকে বোঝায়, ফ্যাটের একটা কম্পোনেন্ট। তো সেখান থেকে লিপোফোবিয়া তোমাদের মনে রাখতে হবে যে গেটিং ফ্যাটটা হচ্ছে তোমার, ফোবিয়া অফ গেটিং ফ্যাটটা হচ্ছে তোমার লিপোফোবিয়া। ওকে, কে অ্যাডমিট হচ্ছে? ওকে, নেক্সট দেখো, ক্রায়োজেনিক্স ইজ রিলেটেড টু, এটা কি আনসার? লো টেম্পারেচার। ক্রায়োজেনিক্স মানে খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করার যে পদ্ধতি, যে প্রসিডিওর, তো সেটাকে বলা হয় ক্রায়োজেনিক্স। হ্যাঁ, কিছু বলছো? ওকে, তো লো টেম্পারেচার, যেমন ধরো এটা কোথায় ইউজ করা হয়? স্পেসে ইউজ করা হয়। বা ফাইজার যে টিকাটা আসছে, সেই টিকাটা তোমরা জানো যে খুব লো টেম্পারেচারে সেটা রাখতে হয়, যেটা আমাদের দেশে এখনো সেই রকম প্রসিডিওর বা ব্যবস্থা নেই। তো ক্রায়োজেনিক্স রিলেটেড প্রবলেম হচ্ছে সেটা। তা ক্রায়োজেনিক্স মানে হচ্ছে সায়েন্স অ্যাবাউট লো টেম্পারেচার বা ডিলিংস উইথ লো টেম্পারেচার, ঠিক আছে। নেক্সট, এ ওয়াইজ ম্যান অলওয়েজ কাট হিজ কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ ইফ হি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন হিজ লাইফ। কি অ্যান্সার করেছো? লিভ বাই ওন মিনস, আই বুঝে ব্যয় করা। আয় বুঝে ব্যয় করা, অর্থাৎ একজন জ্ঞানী মানুষ সব সময়, এখানে লিটারাল মিনিংটা কি, মানে প্রত্যেকটা ইডিয়মস এর একটা লিটারাল মিনিং মানে বাহ্যিক মানে থাকে, একটা ইনার মিনিং বা অন্তর্নিহিত মানে থাকে। তো একজনের কাপড় বুঝে বা একজনের যে ক্লোথ বুঝে তার কোট তৈরি করা, সেটাকে বোঝায়, ঠিক আছে। তো একজন জ্ঞানী মানুষ সব সময় তার ক্লোথটা বুঝে তার কোট তৈরি করবে যদি সে জীবনে সফলতা পেতে চায়। তো
তো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করতে পারে। যেমন ধরো বি অনেস্ট ইন ইউর ডিলিংস, মানে তোমার কাজকর্মে সৎ হওয়া। ওকে, ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, লিভ উইদিন ইউর মিনস, আর ডোন্ট বি টু অ্যাম্বিশিয়াস। আচ্ছা, এখানে তোমরা একটু ভালোভাবে পড়লেই দুটো অপশন বাদ দিয়ে দিতে পারো, বি অনেস্ট ইন ইউর ডিলিংস আর ডোন্ট বি টু অ্যাম্বিশিয়াস। তো বি আর সি এর মধ্যে কিন্তু এক্সাম হল টেম্পারামেন্টে তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, যে এখানে ক্যাপাসিটি মানে ক্ষমতা, ক্ষমতা তো অর্থনৈতিক ক্ষমতাও বোঝায়, ঠিক আছে, কিন্তু সেইটা হবে না, কারণ এখানে দেখো যে অ্যান্সারটা অপশনটা আছে লিভ উইদিন ইউর মিনস। মিনস মানে কি? মিনস মানে যেমন মানে বোঝায়, তেমনি বাঁচার রসদ বা জীবনযাপন করার যে আমাদের বেসিক নিডসগুলো তৈরি দরকার হয়, তো সেই জন্য যে আমাদের অর্থনৈতিক যোগান দরকার হয় সেটাকে মিনস বলা হয়। তো অ্যান্সার হচ্ছে লিভ উইদিন ইউর মিনস। ওকে, সচিন ইজ ইন সচিন ইজ অ্যান ইনডিফারেন্ট স্টুডেন্ট। হি ইজ, কি হচ্ছে, কি হচ্ছে বলো? সরি, শুনতে পাইনি। ওকে, সচিন ইজ অ্যান ইনডিফারেন্ট স্টুডেন্ট, হি ইজ অফেন অল অ্যাট সি। তো অল অ্যাট সি মানে কি বোঝাচ্ছে? কি করেছো? ইন এ স্টেট অফ শক, খুব আঘাত পেয়েছে বা খুব to be to be confused. ভেরি নলেজেবল, খুব জ্ঞানী, ইন ডেঞ্জার, খুব বিপদে আছে, আর কমপ্লিটলি কনফিউজড। তো অল অ্যাট সি মানে লিটারাল মানে এটা বাংলায় মনে রাখবে অথই জলে পড়া। তো অথই জলে পড়া আমরা কখন বোঝাই? যখন কোনো কিছু সম্পর্কে সে প্রচুর কনফিউশনে থাকে, খুব দ্বিধাগ্রস্ত হয়, তো সেটা হচ্ছে অল অ্যাট সি। তো এটাই হচ্ছে অ্যান্সার, কমপ্লিটলি কনফিউজড। ওকে, নেক্সট। আই, এটা অনেকেই ভুল করেছো আমি দেখলাম। আই ডেয়ার নট ড্যাশ আউটসাইড নাও। কি করেছো এটা? Go হবে ভুল। গো হবে। Go গো হবে, কেন হবে? টু গোটা কেন হবে না? গোটা আমি করেছিলাম, কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? দেখো, মোডালের একটা কনসেপ্ট আছে, মোডাল অক্সিলারি। তো মোডালের মধ্যে দুটো সেমি মোডাল থাকে, তিনটে সেমি মোডাল আছে। সেটা হচ্ছে তোমার ডেয়ার, নিড এবং হচ্ছে ইউজ টু। এই তিনটে মোডাল অক্সিলারিকে সেমি মোডাল বলা হয়, কারণ এরা কখনো মোডালের মতো কাজ করে, আবার কখনো নর্মাল ভার্বের মতো, মেন ভার্বের মতো কাজ করে। ওকে, তো কখন কখন ডেয়ার এবং নিড মোডাল হিসেবে কাজ করে? যখন তোমার নেগেটিভ সেন্টেন্স থাকবে এবং যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। ওকে, যখন নেগেটিভ সেন্টেন্স থাকবে এবং যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তখন তোমার ডেয়ার এবং নিড, নিড মানে প্রয়োজন বা দরকার, এবং ডেয়ার মানে সাহস দেখানো, তো ডেয়ারটা সেই সময় মোডাল হিসেবে কাজ করে। তো এই সেন্টেন্সটা দেখো, আই ডেয়ার নট ড্যাশ আউটসাইড নাও, আমি এখন বাইরে যেতে পারছি মানে সাহস করছি না। তো এটা নেগেটিভ সেন্টেন্স, এবং যখন নেগেটিভ সেন্টেন্স থাকে তখন এটা মোডাল হিসাবে কাজ করে, এবং মোডাল হিসাবে কাজ করলে তারপরে ইনফিনিটিভ বসাতে আর আমাকে টু বসাতে হয় না। এটাই হচ্ছে এক্সপ্লেনেশন এবং এটাই হচ্ছে কনসেপ্ট। অর্থাৎ ডেয়ার যখন মোডাল ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে, তখন বেয়ার ইনফিনিটিভ হিসেবে টু এর প্রয়োজন হচ্ছে না। তো এখানে সেই জন্য গো হবে অ্যান্সার। এই সেন্টেন্সটাই যদি নটটা না থাকতো, আই ডেয়ার, শুধুমাত্র নটটা না থাকতো, তাহলে কিন্তু টু গো হতো, কারণ তখন আর ডেয়ারটা মোডাল হিসেবে কাজ করছে না, নর্মাল ভার্ব, অর্ডিনারি ভার্ব হিসেবে কাজ করছে। তো সেই জন্য তখন আর স্প্লিট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ আমাদের দরকার হচ্ছে না, তখন টু গো যেরকম বসে যায় সেরকম বসে যাবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। ওকে, নেক্সট। উই ইট সো দ্যাট উই
এখানে দ্যাটটা আমার মিস্টেকেনলি হয়ে গেছে, এখানে এই দ্যাটটা হবে না। হ্যাঁ, উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ, এইটা তো অ্যান্সার কোশ্চেন, সরি। তো এটা কি করেছো? এটা মেয়ে হবে। হ্যাঁ, মেয়ে হবে। তো ক্যান কেন হবে না? মেয়ে হবে অ্যান্সার, ক্যান কেন হবে না? এনিওয়ান? রিকোয়েস্ট বোঝাবে তাই? না, রিকোয়েস্ট তো নয়। শোনো, যেখানে কার্যকারণ উল্লেখ থাকে যে আমরা এটা করছি তার পরিণাম ওটা হতে পারে, এখানে সেরকম আছে কার্যকারণ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, মানে তোমার অ্যাকশন এবং রেজাল্ট, অ্যাকশন এবং ফলাফল দুটোই উল্লেখ থাকে, সে ধরনের সেন্টেন্সে মেয়ে বসে, মনে রাখবে। এটা মোডাল অক্সিলারির কনসেপ্ট। ওকে, বুঝতে পারলে না তাই তো? আমি বলছি উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ, উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ, এখানে আমরা ক্যান কেন করছি না, অ্যান্সার তো মেয়ে হবে বলে দিলাম, ক্যান কেন করছি না, আমি সেটাই বলছি। তার কারণ হচ্ছে যেখানে কার্যকারণ উল্লেখ থাকবে, যেখানে কার্যকারণ উল্লেখ থাকবে সেখানে আমরা মোডাল অক্সিলারি মে ব্যবহার করব, কারণ এবং ফলাফল, অর্থাৎ একটা অ্যাকশন এবং তার ফলাফল, আমরা খাচ্ছি যাতে আমরা বেঁচে থাকতে পারি, তো এখানে অ্যাকশন এবং রেজাল্ট দুটোই উল্লেখ আছে, সেক্ষেত্রে মোডাল অক্সিলারির কনসেপ্টে আমরা মে ব্যবহার করতে বাধ্য। ওকে, নেক্সট কোশ্চেন, ভার্বের ফর্ম। এটা কি করেছো? শি ড্যাশ ড্যাশ মি সিন্স 2004, এটা হ্যাজ নন করেছো, হ্যাজ নন। কেন হচ্ছে হ্যাজ নন? হ্যাজ বিন নোয়িং কেন হচ্ছে না? সিন্স ফর থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হয়। সিন্স থাকলে সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সিন্স থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়, কনসেপ্টটা ঠিকই আছে, একটুখানি তোমাকে ক্লিয়ারিটি করে নিতে হবে। আর একজন বললে না নোটা নোয়িং হয় না, এটাই হচ্ছে কনসেপ্ট। সিন্স থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয়। সিন্স আর ফর সবসময় একটা টাইম ডিউরেশন বা একটা টাইম এক্সপ্যানশনকে, অর্থাৎ একটা সময়ের ব্যাপ্তিকে বোঝায়, ঠিক আছে? মানে ধরো আমি এত সময় ধরে কোনো কাজ করছি, তো যখন সময় ধরে বোঝায় তখন ফর হয়, আর আমি নির্দিষ্ট একটা সময় থেকে, ধরো আমি সকাল থেকে পড়ছি, তো এই সকাল থেকে তখন সিন্স হয়। ওকে, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে না? যদি সেই ভার্বটা স্ট্যাটিভ ভার্ব হয়। স্ট্যাটিভ ভার্ব মানে সব ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি না, ঠিক আছে? সেই লিস্ট আছে, সেই লিস্ট তোমাদের জানতে হবে। তো নো হচ্ছে সেরকম একটা স্ট্যাটিভ ভার্ব, সেই জন্য হ্যাজ বিং নোয়িংটা হচ্ছে না, হ্যাজ নোনটা হচ্ছে। ওকে, ধরো একটা আমি লিখছিলাম, আমি যদি লিখি সে 2004 সাল থেকে একটি বই লিখছে, তাহলে এখানে হ্যাজ রিটেন হবে না হ্যাজ বিন রাইটিং হবে, বলো তো? হাজবেন্ড রাইটিং হবে। কাজটা চলছে। হ্যাজ বিন, হ্যাঁ হ্যাজ বিন রাইট, এখানেও তো কাজটা চলছে, নো ভার্ব, এখানেও তো কাজটা চলছে, বাট এই নো ভার্বটা হচ্ছে স্ট্যাটিভ, এবং ওই ভার্বটা রাইট ভার্বটা হচ্ছে কি, রাইট ভার্বটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ভার্ব। ওকে, এটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, নেক্সট, আই ড্যাশ দিস এসে বাই টুমরো মর্নিং, কে কি করেছো একটু বলো? shall have completed শ্যাল হ্যাভ কমপ্লিটেড, কেন শ্যাল হ্যাভ কমপ্লিটেড হচ্ছে? কোন একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে ভবিষ্যতে। ভবিষ্যতে কোনো কাজ কম, পারফেক্ট ফিউচার পারফেক্ট, এক্স্যাক্টলি, কোন ভবিষ্যতে কোনো কাজ
নির্দিষ্ট সময়ে কমপ্লিট হয়ে থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার পারফেক্ট বোঝায়। তো এখানে কি বলছে, আমি এসেটা আগামীকাল সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে রাখবো। তো সো এটা কি হবে, শ্যাল হ্যাভ কমপ্লিটেড। ঠিক আছে, ওকে নেক্সট। মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ইন মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ড্যাশ ইন দ্য আর্মি। এটা অ্যান্সার হবে ইন সার্ভিং ইন দ্য আর্মি। তো এখানে প্রশ্ন হচ্ছে, অনেকেই টু সার্ভ করে থাকবে, যে কেন টু সার্ভটা হচ্ছে না। কেন টু সার্ভটা হচ্ছে না? টুটার মানে খাবার একটু ক্লিয়ারলি বলো ভাই। সার্ভ, এটা মানে কোনো একটা কিছু পরিবেশন করা বোঝাচ্ছে না, ওই জন্য। আচ্ছা, পরিবেশন করাও তো না, সার্ভ করাও তো তোমার হচ্ছে এখানে সার্ভ বলতে সে তাহলে সেই প্রসঙ্গে তো সার্ভিং, এখানেও তো তাই হচ্ছে। মানে এখানে সার্ভ মানে সার্ভিস নাউনটা থেকে এসেছে, পরিষেবা প্রদান করা, বুঝলে? তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট। তোমাকে জিরান্ডের কনসেপ্টটা তোমাকে জানতে হবে। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যার পরে অবশ্যই তোমার সার্ভ মানে জিরান্ড বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে জিরান্ড বসে। যেমন ইন্টারেস্টেড এর পরে ইন বসে, ইন্টারেস্টেড এর পরে ইন বসে, তো ইন্টারেস্টেড ইন এর পরে আমরা সার্ভ বসাতে পারি না। ঠিক আছে, সেই জন্য আমাকে ইন্টারেস্টেড ইন সার্ভিং এটা করতে হচ্ছে। ঠিক আছে, এসপি বক্সি নন ফাইনাইট ভার্ব চ্যাপ্টারে এগুলো খুব ভালোভাবে উল্লেখ আছে, তোমরা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। ওকে নেক্সট। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যান এসে। রাইটস রাইটস, রাইটস না রাইট? রাইট রাইট, এক্স্যাক্টলি রাইটই হবে। হ্যাঁ বলো। কি বলছিলে একজন? দেখো, আমি টু রাইট করেছিলাম, ওটা কেন হবে? হ্যাঁ টু রাইট, আমি এটাই বলছি, এখানে কনফিউশনটা আসবে টু রাইট আর রাইটের মধ্যে। টু রাইটটা কেন বসছে না, অর্থাৎ টুটা এখানে উঠে যাচ্ছে কেন, কেউ বলতে পারবে? অন্য কেউ? এনিওয়ান? ওকে, আমি বলে দিচ্ছি। টিচার দ্বারা করিয়ে দেওয়া হতো। করিয়ে নেওয়া হচ্ছে। কিছু ভার্ব থাকে পজিটিভ ভার্ব, যেমন ধরো মেড, হিয়ার, লেট। ঠিক আছে, পজিটিভ ভার্বে যখন কোনো সেন্টেন্সে পজিটিভ ভার্ব থাকে, তারপরে সেই স্প্লিট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট আসে, যেখানে ইনফিনিটিভ করতে তোমাকে টু ব্যবহার করতে হয় না ভার্বের আগে। তো এটাও তাই, মানে টিচার স্টুডেন্টদের দিয়ে এসে মানে লিখিয়ে নিচ্ছে বা লেখাতে বাধ্য করছে, এটা হচ্ছে মিনিংটা দাঁড়ায়। তো দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট অ্যান এসে, যখন এই পজিটিভ ভার্বগুলো থাকবে, মেড, হিয়ার, তারপরে বিড, এই ধরনের পজিটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক কর্তা, সেগুলোর ক্ষেত্রে কোনো সময় টু তারপরে বসে না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই সেন্টেন্সটার যদি ভয়েস চেঞ্জ করি কি হবে, কেউ বলতে পারবে? এই সেন্টেন্সটার যদি ভয়েস চেঞ্জ করি কি হবে? Anyone? The teacher was made by the the students was made by the teacher. Write an essay. আচ্ছা, স্টুডেন্টস এর পরে ওয়াজ কেন বসালে ভাই? Is made আছে তো। ওয়্যার হবে, ওয়্যার। পরের কথাটা টু বসবে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস ওয়্যার মেড টু রাইট অ্যান এসে বাই দ্য টিচার
অর্থাৎ এই সেন্টেন্স গুলো যখন আমরা প্যাসিভ ভয়েসে লিখবো, অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারে লিখবো, তখন কিন্তু এই টুটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা ভয়েসের কনসেপ্ট। ওকে, ভোকাবুলারি পার্ট, অ্যান্টোনিম অফ লোথসাম। অ্যান্টোনিম অফ লোথসাম, লোথসাম মানে কি? জঘন্য জঘন্য। জঘন্য। তাহলে এখানে কোন সেন্টেন্সটা, এই কোন ওয়ার্ডটা তোমার জঘন্যর বিপরীত হচ্ছে? বিউটিফুল বিউটিফুল। ডিটেস্টেড মানে কি? ডিটেস্টেড এটা জঘন্য টাইপের বোঝাচ্ছে। ঘৃণিত। হ্যাঁ, এটা ঠিক সিনোনিমাস। হ্যান্ডসাম মানে কি? সুন্দর, কোনো মানুষের ক্ষেত্রে বোঝায়। আর পিসফুল মানে শান্তিপূর্ণ, তাই তো? ওকে, নেক্সট, সিনোনিম অফ অ্যাকাউট্রিমেন্টস, বলো এটা। সাজসজ্জা মানে সরঞ্জাম আর কি। অ্যাকাউট্রিমেন্টস মানে হচ্ছে উপকরণ বা সাজসজ্জা। তাহলে এটা কোনটা হবে? ইকুইপমেন্ট। ঠিক আছে, আর অন্য ওয়ার্ড গুলোর মানেগুলো তোমাদের বলে দিই। অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল মানে কি? গণনা এরকম হিসাব রক্ষক এরকম। না, সেটা তো অ্যাকাউন্ট্যান্ট। অ্যাকাউন্টেবল মানে কি? অ্যাকাউন্টেবল মানে যে কাজটা করতে বাধ্য বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে কোনো কাজ ধরো তোমাকে দেয়া হয়েছে, তুমি সেই কাজটা করতে বাধ্য, অর্থাৎ কাজটা করার জন্য তুমি বদ্ধপরিকর এবং সেটার জবাবদিহি করতে তুমি বদ্ধপরিকর, এরকম পার্সনকে অ্যাকাউন্টেবল বলা হয়। ঠিক আছে, আর অ্যাক্লেম মানে কি? অ্যাক্লেম প্রশংসা করা। গুড, প্রেজ, বাহ, ভেরি গুড। অ্যান্টোনিম অফ পারফাংটোরিলি, বলো। পারফাংটোরিলি মানে কি? বলে দি, পারফাংটোরিলি মানে হচ্ছে কেয়ারলেসলি বা ক্যাজুয়ালি। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে কোনটা অ্যান্সার হবে, কেয়ারফুলি। ঠিক আছে, ওকে। সিনোনিম অফ অ্যাড্রয়েট, স্কিলফুল স্কিলফুল বা এখানে স্কিলড। দক্ষ অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ। আর্টফুল মানে কি? মানে যে আঁকাই দক্ষ, আঁকাই দক্ষ। শুধুমাত্র আঁকায় না, মানে যার মধ্যে শিল্পী সত্তা রয়েছে। ঠিক আছে, নোভিস মানে কি? অভিজ্ঞ অনভিজ্ঞ, যে কোনো কাজ সবে নতুন নতুন ভাবে শুরু করেছে, তাই তো? ওকে, বিউটিফুল মানে বলার দরকার নেই। ওকে, নেক্সট, লাস্ট নাইট সাম থিভস ড্যাশ আওয়ার নেইবারস হাউস, fill in the blanks with suitable phrasal verb. ভেঙে ঢোকা, ব্রোক ইন। ব্রোক ইনটু হচ্ছে, ব্রেক ইনটু কেন হচ্ছে না? তার কারণ এটা লাস্ট নাইট আছে, তাই না? ব্রেক, এটা ফ্রেজাল ভার্ব, এটা ভোকাবুলারির পার্ট, অর্থাৎ সজোরে প্রবেশ করা। তো সেই জন্য অ্যান্সার হবে ব্রোক ইনটু। ওকে, তারপরে ডিউ টু হেভি রেনফল উই হ্যাড টু ড্যাশ আওয়ার পিকনিক প্ল্যান। কলাপ মানে স্মরণ করা আচ্ছা, সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? প্রচন্ড বৃষ্টির জন্য পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির জন্য পিকনিকটা আমাদের ক্যান্সেল করতে হলো, বাতিল করতে হলো। কল ইন মানে কি? টাকা ডাকা। কল আপ মানে কি? স্মরণ করা স্মরণ করা। পালন করা। কল অফ মানে বাতিল করা, আর কল ফর মানেও ডাকা। ঠিক আছে,
তাহলে অ্যান্সার কল অফ। ওকে, তারপরে হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি। লাস্টের থাকে ক্লাস ইন্টেলিজেন্ট। আচ্ছা, কেউ ভুল করেছো, কেউ ভুল করেছো এমন একজন একটুখানি সাড়া দাও। স্যার আমি কাইন্ড করেছিলাম। কাইন্ড করেছিলে, হ্যাঁ আমি সেটাই বোঝাচ্ছি। দেখো, হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি, সেন্টেন্সটার মানে ভালো করে বুঝতে হবে। টি ডবল ওর থাকলে সেখানে নেগেটিভ আসে, তাই না? যে সে এতটাই এমন কিছু, আমি অ্যাডজেক্টিভটা পরে দিচ্ছি, যে সহজে সে ডিসিভ হয় না, সহজে সে প্রতারিত হয় না। ডিসিভড মানে কি? প্রতারিত। তাহলে কি কোনো মানুষ কি বেশি হলে সে প্রতারিত সহজে হবে না? হ্যাঁ স্যার, ঠিক আছে, ইন্টেলিজেন্ট হবে। কোনো মানুষ বুদ্ধিমান যদি বেশি হয় অবশ্যই, তাহলে সে সহজে ডিসিভড হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, নেক্সট, দোজ হু লিভ ইন ড্যাশ হাউসেস শুড নট থ্রো ড্যাশ অ্যাট আদার্স। বলো, আসাম স্টোর। ভুল করেছিলে কেউ? এটা ভুল করার কথা কিন্তু নয়। আমি প্রথম কার্ডটা করেছিলাম। আচ্ছা, তুমি ভালো করে সেন্টেন্সটা পড়োনি। দোজ হু লিভ ইন ড্যাশ হাউসেস শুড নট থ্রো ড্যাশ অ্যাট আদার্স, এটা একটা প্রভার্বও বলা চলে। বলছে যারা কাচের বাড়িতে বাস করে তাদের অন্যের দিকে পাথর ছোড়াটা উচিত নয়। তার কারণ কি? ইট ছুড়লে পাটকেলটা খেতে হয়, তাহলে যে কাচের বাড়িতে বাস করছে সে যদি ইট ছড়ে অন্যের দিকে, সে যখন প্রত্যাঘাত করবে তাহলে তার বাড়িটাও ভেঙে যাবে, তাই না? মানে এখানে এটা একটা রূপকে কথাটা বলছে। দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস, কাচের বাড়িতে যারা থাকে তাদের অন্যের দিকে পাথর ছোড়া উচিত নয়। তাহলে গ্লাস হবে প্রথম ব্ল্যাঙ্কটাই, আর স্টোনস হবে দ্বিতীয় ব্ল্যাঙ্কটাই। ঠিক আছে, তো অ্যান্সার ডি। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউস মানে গালাগালি দেওয়া। অ্যাবিউস একটা ভার্ব। অ্যাবিউস মানে কাউকে নিগ্রহ করা, কাউকে গালাগালি দেওয়া, মানে কাউকে মারা আর কি। ফিজিক্যালি অ্যাবিউস মানে কি বোঝায়? শ্লীলতাহানি কেউ বলা হয়। হ্যাঁ? যে বড় বাড়িতে বাস করে সে কাউকে ঘৃণা করে, এরকম একটা। না না না, সেটা না, এটা একটা প্রভার্ব, বুঝলে, প্রবাদ প্রবচন। ঠিক আছে, ওকে। ক্যাটেল ইজ টু হার্ড, ফিশ ইজ টু ড্যাশ, এটা কালেকটিভ নাউনের কোশ্চেন, আমি অ্যানালজিক্যালি দিয়েছি। ফিশের দলকে কি বলা হয়? শোল। আর একটা বলে, বলো তো, আর একটাও বলে, বলতে পারবে? একদল, না, হল, HAUL। ঠিক আছে, ওকে। সোলজার্স ইজ, হ্যাঁ, সোলজার্স ইজ টু ট্রুপ, আর ট্রুপ কাদের বলে? TROUPE। যারা ড্যান্সার আর্টিস্ট, হ্যাঁ বলো। যারা অ্যাকচুয়ালি যাত্রা টাত্রা করে, এরকম কাউকে যাত্রা দল। যাত্রা দল, নাচের দল, সবাই, অর্কেস্ট্রা দল, ম্যাজিশিয়ান, যত স্টেজ পারফর্মার যাদের আছে তাদের দলকে ট্রুপ বলে। তো অ্যান্সার ডান্সার্সও হবে, পারফর্মিং আর্টিস্টও হবে, বুঝলে? তো অ্যান্সার হবে অপশন ডি, বোথ A and B। হ্যাঁ ভুল করেছিলাম দাদা, ডান্সার আগে থেকে ডান্সার দিয়েছি। হ্যাঁ, এটা ভুল করার জন্য এরম ভাবে দেওয়া। আচ্ছা, এক্সপার্ট, আচ্ছা বলো তো এক্সপার্টদের দলকে কি বলা হয়? এ ড্যাশ অফ এক্সপার্ট। প্যানেল প্যানেল। ভেরি গুড, প্যানেল। ভ্যাকিউম স্পেলিং করো। VACWM। ভুল কে কে, ই কেন হবে না? কেন হবে না? কি হয় না মানে? কেন হবে না, এটা ভালো কোশ্চেন করছো। দেখেছি। আচ্ছা, কে, অনেকে ভুল করেছে, যারা ভুল করেছে একটু বলবে, লজ্জার কিচ্ছু নেই ভাই, এটা ভুল হওয়ার মতোই একটা ওয়ার্ড। হ্যাঁ, ভ্যাকিউম, খেয়াল রাখবে, আসলে এই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো স্পেলিং এইভাবে মনে রাখবে। আমাদের মনে হতেই পারে এই যে ও যেটা বললো, ই কেন হচ্ছে না, বা VACC কেন হচ্ছে না, কেন হচ্ছে না তার কোনো লজিক নেই।
স্পেলিংটাই হচ্ছে এইটা, VACWM। আচ্ছা, কমিশন নেক্সট স্পেলিং। তোর একটা কি ছিল হ্যাঁ বলো। তোদের পরীক্ষায় দিয়েছিল এর আগে একবার ভুল। আচ্ছা আচ্ছা, COMMISSION। কমিশন স্পেলিং হচ্ছে MMSS, ঠিক আছে, MMS। ভুল করেছিলে কেউ? আচ্ছা, কেউ ভুল করনি। আচ্ছা, স্পটিং এরর। হি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। কি হ্যাঁ, কি ভুল? কেন ভুল? অফটেন আছে তো, অফটেন পয়সা হয়। উচ্চারণটা অফেন ভাই, অফটেন নয়, বানানটা অফটেন কিন্তু উচ্চারণটা অফেন। অফেন মানে প্রায়শই, এটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ ইনডিফিনাইট টেন্স হয়। তো শি অফেন কামস টু মি অন সানডেজ, সে প্রায় রবিবারেই আমার কাছে আসে। তো এটা বি পার্টে ভুল আছে, ঠিকটা হবে শি অফেন কামস টু মি। ওকে, শি অফেন কামস টু মি। কেউ ভুল করেছিলে? আচ্ছা, যারা ভুল করেছিলে তারাও কিন্তু বলবে, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কিন্তু। দেখো, স্পটিং এররটা কনসেপ্ট, তোমার যত গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে, তোমার যত বেস মজবুত থাকবে, তার উপর নির্ভর করছে তুমি কতটা স্পটিং এরর জাতীয় কোশ্চেনে তুমি ভালো অ্যাটেন্ড করতে পারছো। ওকে, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফস ইফ দে হ্যাভ নাথিং টু ডু। মানেটা কি? শিশুরা শিশুদের মধ্যে দুষ্টুমি করার প্রবণতা দেখা যায় যদি তাদের কিছু করার না থাকে। পারেনি ব্যাপার। কেউ পেরেছো, ভুল করেছো, প্লিজ রেসপন্স। পারিনি, বলে দাও। মেকিং মিসচিফ, এইটা হয়েছে, মেকিং। ভুলটা আছে এখানেই। প্রথম কথা, টু এর পরে আইএনজি হয় না, তাই না? টু এর পরে V1 হয়, এবং মিসচিপস হয় না, মিসচিফ হয়। ঠিক আছে, এটা এমন একটা নাউন যার পরে এস যোগ হয় না। ঠিক আছে, যেমন ইনফরমেশন থেকে ইনফরমেশনস হয় না, ঠিক আছে, ক্যাটেল থেকে ক্যাটেলস হয় না, মিসচিফ থেকে মিসচিপসও হয় না। ওকে, তো নাউনের প্রশ্ন না, নাউনের। নাউনের, হ্যাঁ। চিলড্রেন আর প্রোন টু মেক মিসচিফস ইফ দে হ্যাভ নাথিং টু ডু, এটা হবে সঠিক বাক্যটা। ওকে, চেঞ্জ দ্য ভয়েস। হি উড হ্যাভ রিটেন দিস এসে ইন টাইম। খুব সহজ, আশা করি সবাই ঠিক করেছো। কেউ ভুল করেছো, প্লিজ রেসপন্স। কেউ ভুল করনি, আমি একটু এক্সপ্লেন করে দিই। আমি বি করেছি। হি উড হ্যাভ রিটেন দিস এসে। তো তোমাকে ভয়েস করতে গেলে আগে তোমাকে সেন্টেন্স দেখতে হবে, সেন্টেন্সটা কি প্রকার সেন্টেন্স। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলার অপেক্ষা লাগে না। আর কি, টেন্সটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ভার্ব দেখতে হবে। তো এখানে উড হ্যাভ রিটেন আছে, অর্থাৎ মোডাল অক্সিলারির ব্যবহার আছে এবং হ্যাভ এর ব্যবহার আছে। সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি এবং দিস এসে হচ্ছে অবজেক্ট। তো দিস এসে কে আমরা সাবজেক্ট করব এবং তারপরে উড হ্যাভ রিটেনটা উড হ্যাভ বিন রিটেন হবে। ওকে, যেহেতু থার্ড রিটেন আছে, হ্যাভ রিটেন আছে, সেটা হ্যাভ বিন রিটেন তোমাকে করতে হবে বাই হিম ইন টাইম। তো অ্যান্সার বি। ওকে, হু প্রিপেয়ার্ড ইট। দাদা, ইন টাইমটা অন টাইম হবে না?
আচ্ছা, অন টাইম আর, হ্যাঁ বলি, অন টাইম আর ইন টাইম মানে কি, দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে, দুটোই বসে। একটু বলে দিই, ধরো অন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট এক্স্যাক্টলি সময়ে, আর ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, অনেক আগেই, ঠিক আছে। যেমন ধরো কোনো ট্রেন যদি 8টার সময় ছাড়ে, তো 8টাতেই এক্স্যাক্টলি যদি ছাড়ে তাহলে সেটা অন টাইম। যদি ধরো 7:30টায় ছাড়ছে তাহলে ইন টাইম। সময়ের বাইরে নয় কিন্তু, সময়ের আগে। এই হচ্ছে অন টাইম আর ইন টাইমের ডিফারেন্স অ্যাকর্ডিং টু পিকে দে সরকার গ্রামার বুক। ওকে, আচ্ছা নেক্সট। ক্লিয়ার ভাই? জিজ্ঞেস করলে যে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, হু প্রিপেয়ার্ড ইট? কি করেছো? বাই হুম একটাই তো দেখো অক্সিলারি বসানো আছে, বাই হুম ওয়াজ ইট প্রিপেয়ার্ড। আচ্ছা, ভুল করেছো কেউ আছো? কেউ ভুল করনি। তো প্রথমে আমরা 4 নম্বর অপশনটা এলিমিনেট করে দিতে পারি। তো বাই হুম ওয়াজ ইট প্রিপেয়ার্ড, এটা হবে অ্যান্সার। এবার অনেকের কনফিউশন আসতে পারে যে বাই হুম ইট ওয়াজ প্রিপেয়ার্ড আর ওয়াজ ইট প্রিপেয়ার্ড এই দুটোর মধ্যে। তো বলে রাখি, ভয়েস চেঞ্জে কিন্তু সব সময় যেটা কোশ্চেন সেটা অ্যাক্টিভে যদি কোশ্চেন থাকে, প্যাসিভেও সেটা কোশ্চেন থাকে। কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা স্টেটমেন্টে পরিবর্তন হয়ে যায়। এবার প্যাসিভে কিন্তু তোমাকে সাবজেক্টের আগে ভার্ব বসাতে হবে ভয়েস চেঞ্জে, মানে যদি সেটা প্লাস সাবজেক্টটা হয়ে যায়, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ইট হয়ে যায়, এক্স্যাক্টলি হেল্পিং, চেঞ্জ হয়ে যায়। হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যায়। তো সেই জন্য ইট ওয়াজটা হলো না, ওয়াজ ইটটা হলো, ঠিক আছে। ওকে, নেক্সট। দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস আইস ফ্লোটস অন ওয়াটার। দ্যাট বসানো গেছে তো দেখালি। এবার যে দ্যাট দুটোতে আছে, কেউ এ করেছো? আমার জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো আমি করেছি। হ্যাঁ, এটা দেখার ভুলে হয়ে যেতে পারে। দেখো ডবল দ্যাট আছে, ঠিক আছে। হ্যাঁ। তো শুধুমাত্র কনসেপ্ট না, প্রশ্ন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে তখনও এবং পরীক্ষার হলেও এরকম অনেক, মানে অনেক সহজ কোশ্চেন এরকম আমার অভিজ্ঞতা থেকেও বলছি এবং সবার অভিজ্ঞতা থেকেই বলছি, যে তুমি জানো মানে একটুর জন্য তুমি ভুল করে এসছো দেখার ভুলে, এরকম কিন্তু হয়, ঠিক আছে। সেটা যেন না হয়, মানে সেটাই খুব পস্তাতে হয় পরে আর কি। তো এটাও সেরকম ধরনেরই কোশ্চেন। তো এটা একটা চিরসত্য ঘটনা বা ইউনিভার্সাল বা জেনারেল ট্রুথ, যে বরফ জলে ভাসে। তো প্রফেসর টোল্ড দ্য ক্লাস, তো রিপোর্টিং ভার্বটা একই থাকবে এবং তারপরে যে যেটা আছে, যে টেন্স আছে সেই টেন্সের ভার্বই বসে যাবে। অ্যান্সার সি। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয় না রিপোর্টিং স্পিচের আমি তোমাদের বলি। যদি চিরসত্য ঘটনা হয়, হ্যাবিচুয়াল কোনো ঘটনা হয় যে অভ্যাসগত সত্য বোঝায়, ঠিক আছে, আর জেনারেল ট্রুথ যদি হয়, সাধারণ সত্য যদি হয়, তাহলে ভার্বের বা রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব পাস্টে বা অন্য কোনো টেন্সে থাকলেও, ঠিক আছে। কেউ কিছু বলছিলে? আর ওইটা সত্য হলে তো হয় না, ওইটা সত্য। হ্যাঁ, ঐতিহাসিক সত্য হলেও হয় না, ঠিক। আচ্ছা, নেক্সট। মাদার সেড টু ইউ হোয়েন উইল ইউ স্টার্ট ফ্রম পুনে। মাদার টোল্ড ইউ হোয়েন টোল্ড ইউ, টোল্ড ইউ, টোল্ড অপশনে নেই ভাই। ইউ কেন চিহ্ন আছে এক্স্যাক্টলি আক্সড হবে। হ্যাঁ, আক্সড, মাদার আক্সড ইউ হোয়েন, উড হবে, ব্র্যাকেটটা হবে। হোয়েন ইউ উড স্টার্ট ফ্রম পুনে। দেখো ন্যারেশনের ক্ষেত্রে কি হলো, ন্যারেশনের কিন্তু ক্ষেত্রে কিন্তু ডব্লিউএইচ এর পরে সাবজেক্ট বসে গেল। ভয়েসের ক্ষেত্রে কি হচ্ছিল, ন্যারেশনের পরে, এই সরি, ভয়েসের ক্ষেত্রে তোমার ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু হেল্পিং ভার্ব বসছিল, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু হেল্পিং ভার্বের আগে বসছে। কেন বসছে? তার কারণ কোশ্চেনটার কোশ্চেন থাকছে না, প্রশ্নটা তোমার বিবৃতিতে অর্থাৎ ইন্টারোগেটিভটা অ্যাসারেটিভে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য অ্যান্সার এ।
তো সব ন্যারেশনে তো অ্যাসেপ্টিভ হয়ে যায়। হ্যাঁ, সব ন্যারেশনের ক্ষেত্রে বিবৃতি হয়ে যায়। সব ন্যারেশন, ভালো বলেছো। প্রত্যেকটা সেন্টেন্সই ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। ঠিক ঠিক। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলো কোন ফর্মটা, কোন গঠনটা, কোন স্ট্রাকচারটা ঠিক সোমা হচ্ছে। সীমা ঠিক, সোমা ডাজ নট প্লে। সীমা ডাজ নট প্লে চেস, এটা কেন হলো? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ফরমেশন, যেখানে সাবজেক্টের পরে ডু বা ডাজ হয়, তারপরে নট হয়, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো বাকিগুলো একটাও হবে না। যদি এটা হ্যাজ নট প্লেড হতো তাহলে হতো, ঠিক আছে। আর ডু নট প্লেস, আর একটা জিনিসও তোমাদের খেয়াল রাখতে হবে, নেগেটিভ সেন্টেন্সে এসটা কিন্তু আমরা মেন ভার্বের শেষে জুড়বো না, আমরা কিন্তু হেল্পিং ভার্বের শেষেই জুড়বো। ওকে, অর্থাৎ ডাজ হবে, প্লেস হবে না কিন্তু। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন অফ দ্য মক টেস্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা ঠিক? বলো। আমি এ করেছিলাম। আমি এই করেছিলাম। এ তো হবে না, এটা তো সি এরটা হবে, সি এরটা হবে তো। সি এরটাও তো হবে না। অপশন বি। কেন অপশন বি হলো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন টেন্সের? পাস্ট ইনডিফিনাইট টেন্সের। পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট এবং তারপরে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। তো এটা কেন হবে না? কারণ ডিড বসাচ্ছি যখন, তখন আর রিটার্নড অর্থাৎ দুটো পাস্টে আমরা করতে পারি না। ওকে, আর যখন আমরা থার্ড যেটা কেন হচ্ছে না, তার কারণ ডাজ যখন করছি তখন রিটার্নও করতে পারি না, এটা রিটার্ন করতে হতো, অর্থাৎ V1 করতে হতো। ঠিক আছে, তো এই ছিল এক্সপ্লেনেশন। তো এখানে শেষ হলো। তো এইটা বলো। বলো, আমি বলে দিচ্ছি আমি। সেটা হলো লাস্টের তো লাস্টেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট ডব্লিউএইচ কোশ্চেনের ফর্ম। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট ডব্লিউএইচ কোশ্চেনের ফর্ম। তো হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে তোমার ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো যখন আমি ডিড বসাচ্ছি তখন আমি রিটার্ন করব না, যখন আমি ডাজ বসাচ্ছি তখন আবার রিটার্নও করব না। যদি ডিড বসাই তবুও V1 বসাতে হবে, যদি ডাজ বসাই তবুও আমাকে V1 বসাতে হবে। ওকে, মেন ভার্বটা, এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। থ্যাংক তোরা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের সেশন এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো করে প্রস্তুতি নাও। দাদা একটা, দাদা একটা জিনিস বুঝতে পারলাম। কি বুঝতে পারলে বলো? যা বাবা, ছোট হয়ে গেল কেন? আর একটু মানে কাটছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক, আমি পারি। নেটওয়ার্কটা তোমার স্লো আছে, কথা কেটে কেটে যাচ্ছে। আমি পারি, আপনার মধ্যে অনেক আছে। আমি পারি,
আর খাতায় পাড়ার মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা আচ্ছা, খাতায় করা হাত- ভুলে যাচ্ছে। খাতায় করা আর লাইভ করার মধ্যে পার্থক্য, তাই বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিকই, এটা তো হয়। ভুলে যাচ্ছে ঠিক আছে। দেখো, একটা রিটেন এক্সাম একটা ওরাল এক্সামের মধ্যে কি তফাৎ বলো তো? যেগুলো ইন্টারভিউয়ে প্রশ্ন করছে, ধরো ইন্টারভিউয়াররা, সেগুলো যদি তোমাদের খাতায় লিখতে দেয় তুমি খুব সহজেই লিখে দিতে পারবে। তো ইন্টারভিউয়ের সময় দেখা গেল খুব সহজ প্রশ্নে আমাদের কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা পারছি না, এরকম হয়। তো এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এই আর কি। ঠিক আছে, গুড নাইট সবাইকে, ভালো থাকো, ঠিক আছে? আর গ্রুপের সমস্ত আপডেট পেয়ে যাবে, যারা আছো সবাই তো আমার ভাইগুলোই আছে, সৈকত, সৌমিত্র, গৌরব, আচ্ছা ময়ূক মন্ডল, পল্লব বিশ্বাস, রাজা ঘোষ, ক্লিয়ার তোমাদের সবার? ক্লিয়ার। ঠিক আছে, চলো বাই আজকের মতো, হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি।